আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের বাংলা প্রথম বইয়ের তাহার এই পরে মনে কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ থেকে। এর পূর্বেও আমরা অনেকগুলো পর্বে এমসিকিউ দিয়েছি বিভিন্ন কবিতা, গদ্য এবং উপন্যাসের। আজকে তার ধারাবাহিকতায় তোমাদেরকে দিব তাহার এই পরে মনে কবিতার হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। এই চরণটিতে নীরব কেন বলতে কবির কোন অবস্থাকে বুঝিয়েছেন। এখানে কবির কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়ার কথাকে বুঝিয়েছেন। তোমরা যদি এই ধরনের ভিডিও আরো বেশি পেতে চাও, তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। সাথে তোমাদের আর কোন কোন বিষয়ের উপর ভিডিও প্রয়োজন তা কমেন্ট করে জানাবে। তাহার এই পরে মনে কবিতায় কোন ঋতুর বন্দনা করেছেন? এখানে হবে বসন্ত ঋতুর বন্দনা করেছেন। তাহার এই পরে মনে কবিতায় কে কবিকে বসন্তের বন্দনা গীত রচনায় করতে বলেছেন? কবির ভক্তরা এখানে কবিকে এই কথা বলেছেন। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? তাহার পরে মনে কবিতায় এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে। এখানে কবির হাহাকার প্রকাশ পেয়েছে। তাহার পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হলো। দক্ষিণার সীমার গন্ধে অধীর আকুল। এরপরটি দেখো তাহার পরে মনে কবিতায় কোথা তবে নবপুষ্প সাজ উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? এখানে কবির উদ্দেশ্যে বলা হয়েছে। ডেকেছে কি সে আমারে শুনিনি রাখিনি সন্ধান। এখানে সে কে? সে হলো বসন্ত ঋতুর কথা এখানে কবি বলেছেন। বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনি এই মোর মিনতি, এই মিনতি করে কবি ভক্তগণ এই মিনতি করে। তাহার পরে মনে কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন? প্রকৃতির অমোঘ নিয়মে। তাহার পরে মনে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে? ফাগুনকে স্মরণ করে বসন্ত এসেছে। ওগো কবি অভিমান করেছ কি তাই? কবির অভিমানের কারণ কি? ফাগুন প্রকৃতির নিয়মে চলে এসেছে বলে। তাহারাই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখিতা? বসন্তের প্রতি কবির তীব্র বিমুখিতা। নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? কহিল সে পরম হেলা। এখানে কবির অভিমান প্রকাশ পেয়েছে। তাহারাই পরে মনে কবিতায় কে অর্ঘ্য বিরোচন করে? বসন্ত অর্ঘ্য বিরোচন করে। তাহারাই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখিতা দিয়ে কি বোঝানো হয়েছে? উদাসীনতা বোঝানো হয়েছে। তাহারাই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছে? ঋতুরাজকে ব্যথা দিয়েছে। কহিল সে কাছে সরে আসি, পরের পঙ্গটি কোনটি? কুহেলি উত্তরীর তরে মাঘের সন্ন্যাসী। তাহারাই পরে মনে কবিতায় শীতকে মাঘের সন্ন্যাসী বলার কারণ কি? শীতকাল খালি হাতে বিদায় নেয় বলে। তাহারাই পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে যায় কে? মাঘের সন্ন্যাসী চলে যায়। ফুল কি ফুটেনি শখে? কবি সুফিয়া কামাল এই রকম প্রশ্ন করেছেন কেন? উদাসীনতার জন্য। তাহারে পরে মনে কবিতায় কবির কাকে মনে পড়ে? মাঘের সন্ন্যাসীকে মনে পড়ে। জানি তোমার হৃদয় শূন্য মন পুড়ে কার জন্য। উদ্দীপকে কার শব্দটি তাহারে পরে মনে কবিতার কোন বিষয়টি স্মরণ করিয়ে দেয়? মাঘের সন্ন্যাসীর কথা স্মরণ করিয়ে দেয়। দক্ষিণা দুয়ার গেছে খুলি চরণটি কি বোঝানো হয়েছে? চরণটিতে কবির উদাসীনতা বোঝানো হয়েছে। পুষ্পশূন্য দিগন্তের পথে এর প্রতীকী তাৎপর্য কোনটি? কবির মন জুড়ে থাকা প্রিয়জন হারানোর বেদনা। কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ হলো কুয়াশা। তাহারে পরে মনে কবিতায় ব্যবহৃত উত্তরী শব্দের অর্থ হলো চাদর। উত্তরী শব্দের অর্থ হলো চাদর। তাহারে পরে মনে কবিতায় অর্ঘ্য বিরোচন শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে? এটি আঞ্জলি বা উপহার হিসেবে ব্যবহার হয়েছে। কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ হলো কুয়াশা। তাহারে পরে মনে কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরী শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে? কুয়াশার চাদর অর্থে ব্যবহার হয়েছে। তাহারে পরে মনে কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? মানব মন ও প্রকৃতির যোগ সাদৃশ্য প্রকাশ পেয়েছে। এছাড়া তোমাদের আর কোন কোন বিষয়ের কি ধরনের প্রশ্ন বা সৃজনশীল এমসিকিউ প্রয়োজন তা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের জন্য আরও রেডি করব।